শীতকে আমরা টাটা বাই বাই কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছি। গরমের আগমন কিন্তু হয়ে গেছে, ভীষণ গরম পড়ে গেছে। আর এই বড় কম্বল লাগবে না, বিছানার মধ্যে জায়গা আর দেওয়া যাচ্ছে না, অনেকটা জায়গা খায় যে। তা চলো আজকে এই ভিডিওতে তোমাদের দেখাবো এইরকম বড় মোটা কম্বল, ডবল বেডের কম্বলগুলোকে আমরা অতি সহজে কিভাবে পরিষ্কার করতে পারি, মানে কিভাবে কেচে কুচে আমরা এটাকে আবারও পরের বছরের জন্য, মানে পরের বছর যাতে খুব ভালোভাবে ইউজ করতে পারি তার জন্য রেখে দেবো প্যাকিং করে। প্যাকিং করার আগে এটাকে ভালো করে কাচাকাচি করতে হবে, খুবই সহজে। অনেকেই দেখায় যে না কেচে কিভাবে আমরা পরিষ্কার করতে পারি, কিন্তু না কেচে হয়তো স্মেলটা যায় কিন্তু অত ভালোভাবে কিন্তু পরিষ্কার হয় না। যাদের বাড়িতে ওয়াশিং মেশিন আছে আমার মনে হয় কাচাটা অনেক সহজ। যারা হাতে কাচাটা একটু টাফ, হাতে কাচতে হলে তখন বিরক্ত মনে হয়, তখন মনে হয় যে কে কাচবে, মানে কোথায় দিলে এটা কাঁচা হবে। তার জন্য অনেক টাকা ধাক্কা, অনেক টাকা আমাদের লাগে কাঁচাতে দিতে। কাচতে গেলেও অনেক টাকা লাগে, আর তারাও কাচতে গিয়ে একটু হ্যাপাবোধ করে, যেহেতু এতটা ভারী একটা জিনিস জলে যখন পড়বে এটা আরও ডাবল ভারী হয়ে যাবে। তখন এটাকে নাড়াচাড়া করা যায় না, কিচ্ছু করা যায় না, নিগড়ানো যায় না। আর এইটাকে যদি খুব ভালোভাবে আমরা পরিষ্কার করতে চাই, ওয়াশিং মেশিনে খুব সহজে এটাকে পরিষ্কার করা যায়। যাদের যাদের বাড়িতে বলছি যে মিনিমাম 7 থেকে 8 লিটারের ওয়াশিং মেশিন রয়েছে, তাদের আমার মনে হয় মানে 7 থেকে 8 কেজি মাল ওয়েটের মাল ধরবে, তাদের এই বড় কম্বল কাচা কোনো ব্যাপারই নয়, ঠিক আছে। তো চলো, যেহেতু মানে কি বলবো, শুকনো জামা কাপড় 7 থেকে 8 কেজি যেই ওয়াশিং মেশিনগুলোতে দেওয়া যায়, তাতে এই কম্বল খুব অনায়াসে চটজলদি কাঁচা হয়ে যায়, খুব ভালোভাবে পরিষ্কার করা যায়। চলো একে এবার নিয়ে যাই। এবার এর মধ্যে আমি এই কম্বলটাকে খুব ভালো করে ঝেড়ে এটাকে এর মধ্যে দিয়ে দেবো। বড় কম্বল, তোমরা দেখে বুঝতেই পারছো। বারবারই বলছি 7 থেকে 8 কেজি কাপড় ধরবে সেরকম ওয়াশিং মেশিন, ঠিক আছে। এই মগে করে খানিকটা জল নিয়ে নেব। আমি লিকুইড ডিটারজেন্ট নিয়ে নিয়েছি, তোমরা চাইলে শ্যাম্পুও ইউজ করতে পারো। আমি লিকুইডটাই নিয়েছি, লিকুইড ডিটারজেন্ট নিয়েছি। যে যেরকম ওয়াশিং মেশিনে দাও সেটাই ইউজ করবে। ভালো করে জলের মধ্যে মিশিয়ে নেবো এরকমভাবে, তারপর জলটা আমি ঢেলে দেবো। লিকুইড সোপ দিয়ে দিয়েছি, এবার এটাকে চালিয়ে দেওয়ার পালা, জাস্ট আর কিছুই নয়।
এবার কাচার পরে তোমাদের দেখাবো কত সুন্দরভাবে কাঁচা হয়ে যায় এটা। সুইচটা অফ করে দিলাম, হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবে একদম কাঁচা হয়ে গেছে, একদম শুকনো। দেখো জল কিন্তু একদমই নেই, মানে একটু হালকা রোদে দিয়ে দিলেই ব্যাস। এটাকে এবার তুলে নেব। এটা কিন্তু নিয়ে যেতে কোনো কষ্টও নেই, একদম জল চিপে হালকা করে দিয়েছে। দেখো দেখো, না না আমি একাই পেরে যাব। হালকা হয়ে গেছে, তাকে টেনে তুলে নিলেই হয়ে যাবে। আমি অনায়াসেই এটা নিয়ে চলে যেতে পারছি, একদম হালকা হয়ে গেছে, নিয়ে যেতে কোনো কষ্ট নেই। বন্ধ করে যাওয়া চলছে তো, আমি চালিয়ে আসলাম তাই। আস্তে নিচে পড়বে। না না ওইটাই দাও। তুমি ওইদিকে টেনে নাও, তাহলেই তো হবে। কতটা পরিষ্কার হয়েছে, পুরো পরিষ্কার হয়েছে। দেখেছো এই সাদাগুলো পুরো, এই এটা সাদা নয় যদিও, ক্রিম কালার। এই দেখো এগুলো পুরো কালো কালো হয়ে গেছে, এগুলো পুরো সাদা হয়ে গেছে, মানে সাদা বলতে ক্রিম কালারটা বেরিয়ে এসছে। আর কি সফট হয়েছে, এই যে লিকুইড সোপে না এইটা খুব সফট হয়ে যায়। আমি ওপরে গিয়ে দেখে নিয়েছি, একদম প্রায় শুকিয়ে গেছে। আর খানিকটা একটু রোদ খাইয়ে নিয়ে চলে আসবো। এবার জাস্ট ভাঁজ করে ওই যে বক্সটার মধ্যে রাখবো, মানে কম্বলের যে বক্সটা রয়েছে তার মধ্যে একটু জাস্ট তোমরা ওডোনিলও দিতে পারো, কিংবা ওই যে ন্যাপথলিন যেটা হয়, ন্যাপথলির গন্ধ অনেকেই পছন্দ করে না। আমি যেমনি ন্যাপথলির গন্ধ খুব একটা পছন্দ করি না, তাই জন্য ন্যাপথলিন আমি দিই না। আমি ওডোনিল দিই। ওডোনিল একটা প্যাকেট একটুখানি ফুটো করে জাস্ট ওর ভিতর দিয়ে রেখে দাও, একদম সারা বছরের মতো নিশ্চিন্ত। আবার তুমি যখন ইউজ করবে, মানে আর বছর যখন ইউজ করবে দেখবে ওরকম গন্ধ। আর লিকুইড সোপটার খুব সুন্দর গন্ধ থাকে, ওর জন্য আর আমি ওর মধ্যে কমফর্ট ইউজ করিনি, কারণ এত সুন্দর অলরেডি ওই লিকুইডের সোপটার গন্ধ যে সারা কম্বলটা একদম, মানে কি বলবো, একদম সফট হয়েছে আর খুব সুন্দর একটা স্মেল দিচ্ছে। তা ওইটার মধ্যে জাস্ট আমি, যেহেতু এক জায়গায় আটকানো থাকবে বক্সের মধ্যে, তাই জন্য আমি ওই ওডোনিলটা একটু দিয়ে দেবো, ব্যাস। এরকম চটজলদি সহজেই তোমরা এরকম বড় কম্বল কিন্তু ধরে নিতে পারো। দেখো কোনো কষ্ট নেই কিন্তু, তাহলে অসুবিধায় কি আছে? আমার মনে হয় না ওই অনেক টাকা দিয়ে বাইরে কাঁচাতেও দিতে হবে, কিংবা ওই রকম ওই অনেক কিছু দিয়ে লোকে ঘষে ঘষে যে ন্যাকড়া দিয়ে ওটাকে শুকনো করে পরিষ্কার করে, ওটাও আমার মনে হয় না খুব ভালো হয়। যাই হোক, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে, মানে তোমাদের যদি উপকারে আসে তাহলে একটু শেয়ার করে দেবে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ঠিক আছে, এরকম সুন্দর সুন্দর ভিডিও আবারও নিয়ে আসবো তোমাদের, যাতে একটু কাজে লাগে, তাই না? চলো আজকের মতন টাটা, বাই বাই।